বদর যুদ্ধটা কিভাবে শুরু হয়েছে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং সাহাবায়ে কেরামদেরকে মক্কার কাফেররা মক্কা ছেড়ে মদিনা যেতে বাধ্য করেছেন। অত্যাচার স্টিম রোলার চালিয়ে দিয়েছেন। কাউকে দেখা যায় গরম আঙ্গারের মধ্যে শোয়া দেওয়া হতো। কোন মুসলমানকে দেখা যায় গরম বালু কারাশের মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখত। কাউকে দেখা যায় এমন আঘাত করত, এমন প্রহার করত, দিনকে দিন পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকত। এমন অত্যাচার অতিষ্ঠ হওয়ার পরে আমার আল্লাহ আমার রসুলকে হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। মুসলমানেরা রে, তোমাদের শুধু মক্কায় থাকতে হবে এমন নয়, আমি আল্লাহর পৃথিবীটা অনেক প্রশস্ত, সুতরাং তোমরা মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। হুকুম করেছেন কে? আল্লাহ। ভাইরা আমার, যেই কাফেরদের কারণে স্বাধীন মুসলমানেরা মক্কা ছেড়ে দিতে হলো, যেই কাফেরদের কারণে স্বাধীন মুসলমানেরা তাদের নিজস্ব বাড়ি ঘর দরজা ছেড়ে দিতে হলো, যাদের মাতৃভূমি ছেড়ে দিতে হলো, এদের প্রতিশোধ আমার আল্লাহ নিবেন কি নিবেন না? মক্কা থেকে মদিনা চলে যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় হিজরি সনে খবর পেলেন সিরিয়া থেকে বিশাল বড় বাহিনী লইয়া 30-40 জনের একটা বাহিনী। এই বাহিনীর মধ্যে বড় বড় উট আছে, উটের মধ্যে অধিক পরিমাণে ব্যবসায়িক পণ্য আছে, অনেক সরু সামানা আছে। এগুলা লইয়া এমনিতে মদিনার পাশ দিয়া তারা মক্কার দিকে রওনা হয়ে গেল। এই সংবাদ আমার রসুল যখন পেলেন, সাহাবায়ে কেরামদেরকে এক জায়গার মধ্যে জমায়েত করলেন। জমায়েত করে বললেন, সাহাবীরা রে, এই বেঈমান কাফেরদের এই ব্যবসা বাণিজ্য করেন, তারা অর্থ সম্পদ জোগাড় করে, তারা শক্তিশালী হয়ে দুর্বল মুসলমানদের উপরে অত্যাচার করে। তার মানে তাদের ব্যবসা বাণিজ্যটা একটু দুর্বল বানায়া দিতে হবে। ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে দুর্বল করলে তাদের উপরে আমরা আস্তে আস্তে সবল হয়ে যাব। যেই মাত্র কাফেরদের লিডার আবু সুফিয়ান ইবনে হারব শুনতে পেল মুসলমানেরা তাদেরকে আক্রমণ করবে, তাদের পথে বাধা দিবে, তাদের ব্যবসায়িক পণ্যগুলোর মধ্যে তারা আক্রমণ করে রেখে দিয়ে তাদের ব্যবসায় ধস নামায়া দিবে, এই সংবাদ যখন কাফেরদের লিডার আবু সুফিয়ান ইবনে হারব শুনতে পেল, এমনই তো দ্রুতগামী একজন বার্তাবাহকের মাধ্যমে মক্কায় খবর পাঠায়া দিল, হ্যাঁ মক্কার লিডারেরা, তোমাদের বাহিনীর উপরে মুহাম্মদ এবং তার সাহাবীরা আক্রমণ করতেছে, তোমাদের ব্যবসায়ী কাফেলাকে ঠেকাও। মুসলমান ভাইয়েরা, এই বেঈমানের গোষ্ঠীরা তো আগ থেকেই মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। এই সংবাদ পেতে দেরি হয়েছে। বেঈমান আবু জাহেল 1000 সৈন্য নিছে। বুঝে থাকলে বলেন কয় হাজার? এক মুখস্থ করবেন। বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা বলছি, 1000 সৈন্য নিলাম আর 700 উট নিল। 1000 সৈন্য, 700 উট এবং সঙ্গে করে 100 অশ্বারোহী। অশ্বারোহী বলতে আপনি শুধু ঘোড়া বুঝেন না, অশ্বারোহী এমন ঘোড়াকে বলা হয় যেটা যুদ্ধের জন্য প্রস্তুত। এই দিক দিয়ে বেঈমান আবু সুফিয়ান ইবনে হারব তার বিশাল বড় বাহিনী দিলয়া যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা, এই রাস্তা দিয়ে না গিয়া নদীর পাড় দিয়া মক্কায় পৌঁছে গেছে। বুদ্ধি খাটায়া কই মুহাম্মদ তার বাহিনী যেই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তা দিয়ে আমরা গেলে হবে না, আমরা এখন বিকল্প রাস্তার মাধ্যমে যাব। আর এমনিতে মুহাম্মদ এবং তার বাহিনী আমাদেরকে উপর কোনো আক্রমণ করতে পারবে না। ঠিকই দেখা যায় আবু সুফিয়ানের বুদ্ধিতে তারা নদীর পাড় দিয়া তারা এমনিতে মক্কায় পৌঁছে গেল। কিন্তু তারা যে মক্কা পৌঁছে গেছে এ আবু জাহেলের গ্রুপ জানে না।
তারা এই দিক দিয়ে আস্তে আস্তে বদরের প্রান্তের দিকে রওনা। মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ আমার রসুলকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বলছেন, নবী গো সামনে দুইটা রাস্তা, বুঝে থাকলে বলেন কয়টা রাস্তা? দুইটা রাস্তা। হয়তো আবু সুফিয়ানের বাহিনীর উপর আক্রমণ কইরা এই মাল আপনাদের হাতে আমি আল্লাহ পৌঁছায়া দিব, আর নতবা বদরের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে জিহাদ কইরা আপনি ইসলামকে সমুন্নত করবেন এবং গনিমতের মাল হাসিল করবেন। দুইটার স্বাধীনতা দেওয়া আছে। এখন মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা কম। মুসলমানদের সংখ্যা হইল 310-এর কিছু বেশি, বুখারীর বর্ণনায় 310-এর কিছু বেশি, কিন্তু কত বলে 313 জন। এই মুসলমানদের সৈন্য সংখ্যা হইল 313 জন, আর মুসলমানদের উটের সংখ্যা হইল মাত্র 70টা উট 2টা ঘোড়া, 70টা উট 2টা ঘোড়া, আর 313 জন। এত অল্প স্বল্প দেখা মুসলমানরা কয়, ইয়া রাসূলুল্লাহ আমাদের মনটা টানে, যেহেতু আবু সুফিয়ানের বাহিনীতে আছে 35 থেকে 40 জন লোক, সুতরাং ব্যবসায়ী কাফেলার উপরে আক্রমণ করব। এই 1000-এর পক্ষে আমাদের আক্রমণ করা, এমনইভাবে জেহাদ করা সম্ভব নয়। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা আনফালের 7 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ইউরিদুল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা হলো তোমরা 313 জন 1000-এর বিরুদ্ধে জিহাদ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লাম। বান্দারা তোমরা অল্প সংখ্যক ছিলা, বদরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করলাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে এক জায়গার মধ্যে বসায়া ভাষণ দিলেন, আয়াতগুলো শুনায়া দিলেন, তরজমাগুলো শুনায়া দিলেন। শুনায়া দেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, তোমাদের মতামত কি আমি রাসূলকে একটু শুনায়া দাও। আল্লাহর নবী যখন এই বক্তব্য দিল, একজন সাহাবী দাঁড়াইল মুহাজিরদের মধ্য থেকে। মুহাজির বুঝুন তো, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে এদেরকে বলা হয় মুহাজির, আর যারা মদিনাতে গিয়ে এই সাহাবীদেরকে সাহায্য করছে এদেরকে বলা হয় আনসার। এদেরকে কি বলা হয়? আনসার। মুহাজিরদের মধ্যে একজন দাঁড়াইল, ওই সাহাবীর নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। দাঁড়ায় গেছে, নবী গো যা বক্তব্য দিছেন গো নবী, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে দাঁড়াইয়া জিহাদ করব। আমরা এই কথা বলবো না যেটা বনি ইসরাইলেরা মুসা নবীরে বলছে। যারা ইহুদি বাহিনীরা মুসা নবীরে কম জ্বালায় নাই, বহুত কষ্ট দিয়েছে। এই ইহুদি বাহিনীরা মূসা নবীকে যেই কথা বলছে গো নবী, আমরা সেটা বলবো না। এই ইহুদি বাহিনীরা মূসা নবীকে কি বলছে, যখন যুদ্ধের সময় হয়ে গেল এই ইহুদি বাহিনীরা মূসা নবীকে বলছে, হ্যাঁ নবী মূসা, আপনি আর আপনার খোদায় গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। নাউজুবিল্লাহ পড়েন। এই মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে, নবী গো আমরা মূসা নবীর উম্মতের মতো হব না, আমরা বলবো না আপনি আর আপনার খোদায় গিয়ে যুদ্ধ করে আসেন, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আমরা আপনার সঙ্গে আল্লাহর জন্য জিহাদ করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তো গেল মুহাজিরদের মধ্য থেকে আনসারদের দিকে তাকায় রইল। আনসারদের মধ্যে একজন দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হইল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। এমনিতে দাঁড়ায় ডাক দেয়া, নবী গো আপনি কোনো টেনশন করেন না, আপনি যা বলেন আমরা তাই করব। আপনি যদি নাকি বলেন এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে, আমরা ছিন্ন করব। আপনি যদি বলেন এদের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে, আমরা সম্পর্ক অটুট রাখব। আপনার যা সম্পদের প্রয়োজন হয় আমরা আনসারদের সম্পদ থেকে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুলের চেহারাটার মধ্যে হাসি মুখ ফুটে গেল। আমার রসুল হাসি মুখে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, বেঈমান কাফেররা কে কোন জায়গায় হত্যা হবে
আবু জাহিল্লা কোন জায়গায় মারা যাবে, বিন রবিআ, সাইবা বিন রবিআ, উমাইয়া বিন খালফ কোন জায়গায় মারা যাবে আল্লাহ আমারে দেখায়া দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আবু জাহেল কোথায় মরে পড়ে থাকবে, আমি দেখতে পাচ্ছি উতবা কোথায় পড়ে থাকবে। মুসল্লি ভাইয়েরা রে, এইভাবে করতে করতে সাহাবায়ে কেরাম আগ্রহ লইয়া উদ্দীপনা লইয়া বদরের দিকে রওনা হলো। বদরের দিকে রওনা হতে হতে যেই মাত্র বদরের নিকটবর্তী একটা কূপ আছে, ওই কূপের কাছে যখন এমনিতে রাসূল তাবু ফেললেন, তাবু ফেলার পরে এক সাহাবী ডাক দেয়া কো, নবী গো, এই জায়গার মধ্যে যে বসছেন এটাকে আল্লাহ বলছে নাকি যুদ্ধের কৌশল? শব্দ দুইটা। ওই সাহাবী বলতেছে, নবী গো, আনসারদের মধ্যে থেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই জায়গার মধ্যে তাবু ফেলছেন এটা কি আল্লাহ বলছে নাকি আপনি যুদ্ধের কৌশল অবলম্বন করতেছেন? রাসূল কয়, আল্লাহ তো বলে নাই, এটা যুদ্ধের কৌশল, এটা যুদ্ধের কৌশল। ওই সাহাবী বলতেছে, নবী গো, তাহলে আমার একটা পরামর্শ হইল, এই জায়গায় না বসলে ভালো হয়। সুবহানাল্লাহ পড়েন না? ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে ঠিক মতো যুদ্ধ করতে পারবো না, যেই জায়গার মধ্যে বালু আছে ওই জায়গার মধ্যে যদি বসতে পারি যুদ্ধটা সুন্দর হবে। আমার রাসূলকে সুন্দর বলছ, এই জায়গার মধ্যে বসা যাবে না। উদওয়াতুদ দুনিয়া একটা জায়গা আছে, ওই উদওয়াতুদ দুনিয়ার মধ্যে গিয়ে তাবু ফেললেন। তাবু ফেলার পরে এই রাত্রিবেলায় আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করছেন। কেন নাজিল করছেন সেটা তো বুঝলেন না? বালুর মধ্যে বৃষ্টি পড়লে বালু শক্ত হয় না নরম হয়? আমার আল্লাহ বালুর মধ্যে বৃষ্টি নিক্ষেপ করে দিয়েছেন। এই বদর ময়দানে বালু এত সুন্দর হয়েছে, যুদ্ধ করার জন্য পারফেক্ট হয়ে গেল। কিন্তু আবু জাহেল তার গোষ্ঠীরা এমন জায়গার মধ্যে তাবু ফেলছে যেই জায়গা মাটি ছিল, যার কারণে বৃষ্টি পড়তে দেরি হয়েছে। ওই জায়গার মধ্যে এমন পিছলা হয়েছে, যুদ্ধ করার কোনো অবস্থান নাই। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে মুসলমানরা তাবু ফেলছে উদওয়াতুদ দুনিয়াতে, আর কাফেররা তাবু ফেলছে উদওয়াতুল কুসওয়াতে। তার মানে জিহাদের শুরু থেকেই মুসলমানদের সাহায্য আসতেছে কার পক্ষ থেকে? এইবার আবু জাহেল যখন শুনলেন, এক যুদ্ধের ইতিহাস কিন্তু বারবার বলা হয় না, ঠিক কিনা জোরে কর? আজকে বলতেছে, আবার কবে বলা হয় বলা যায় না। এই জন্য ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, এ সম্পর্কে আমাদের জ্ঞান থাকার দরকার আছে না নাই বলেন? ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আবু জাহেল যখন শুনতে পেল যাদের জন্য আমরা যুদ্ধ করতে আসলাম, এই ব্যবসায়িক কাফেলার জন্য, এই ব্যবসায়িক কাফেলা তো সহি সালামত মক্কায় গিয়ে পৌঁছে গেছে, আমাদের আর কোনো যুদ্ধ করার প্রয়োজন নেই। আবু জাহেল সবাইকে কয়, যুদ্ধ মুদ্ধ দরকার নাই, এলাকায় চলো। কিন্তু কিছু আগ্রহী আবেগী লোক ডাক দেয়া কয়, না না না, মুসলমানদেরকে এমনিতে ছেড়ে দেওয়া যায় না, যুদ্ধ করতে হবে। এইবার আবু জাহেল কয়, আমি যেহেতু নেতা, আমি আবার না করি কেমনে? তোমাদের মনটা টেস্ট করলাম। মন টেস্ট করে নেই, আসলে যাইতে গেছে চাইছিল, ঠিক কেনা বলেন না? কিন্তু আল্লাহকে তোর তো এখানে মরণ হবে আজকে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য উঁচু জায়গার মধ্যে একটা তাবু ফেললেন। এই জায়গার মধ্যে আমার রাসূল থাকবেন। ডান দিকে একজন সাহাবী দাঁড়ায় রয়েছে বডিগার্ড হিসাবে, নাম আবু বকর। বাম দিকে আরেকজন সাহাবী দাঁড়ায় রয়েছে, নাম সাদ বিন মুআজ। দুইজনে দুই দিকে দাঁড়ায় রয়েছে। যখন আল্লাহর নবী যখন দেখলেন জিহাদের সময় হয়ে গেল, তাবু থেকে বের হইয়া সাহাবায়ে কেরামদেরকে দাঁড়ায় বলল, সাহাবীরা রে, তুমি এই পাশে দাঁড়াও, তুমি এই পাশে দাঁড়াও, তুমি এই পাশে দাঁড়াও, তুমি এই পাশে দাঁড়াও। মুসল্লি ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, জিহাদের ময়দানে কাতারটা সুসজ্জিত কে করতেছে? এমন ব্যক্তি যাকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে। একটা জোরে কর না। যখন নাকি কাতার বন্দি করা হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আঙ্গুল দিয়া দেখায়া দেয়, এখানে মার্ক করে রাখো, এই জায়গায় অমুক কাফের মরবে। সুবহানাল্লাহ বলে সাহাবীরা ডাক দিয়ে কয়, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর নবী যেখানে যেখানে দেখাইছে হুবহু মিল পাইছি। সুবহানাল্লাহটা আসতে হইল।
রসুল আগে জানায় দিছে এখানে আবু জাহিলা মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবার লাশ পড়ে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাবুর মধ্যে বসে দুইটা হাত উঠে আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহ রে, আমাদের সঙ্গে যেই ওয়াদা তুমি করেছ, আমাদের সঙ্গে যেই প্রতিশ্রুতি তুমি করেছ, এই প্রতিশ্রুতি তুমি বাস্তবায়িত করো। মুসল্লি ভাইয়েরা বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ কোনো ওয়াদা করলে ওয়াদা বরখেলাফ করে? কেন করে না? এটার কারণ হলো আল্লাহর সাধ্যের বাহিরে কোনো জিনিস নাই, আল্লাহ এটা পারে না, এমনটা হয় না। আমরা যখন নাকি নির্বাচনের আগে বলি এই রাস্তাটা কইরা দিব, এমনইভাবে স্বর্ণ দিয়া, কি দিয়া, উনি দিয়ে বলছে স্বর্ণ দিয়া করবে, এটা তার সাধ্যের ভিতরে না বাহিরে? এই জন্য ওয়াদা করলেও নির্বাচনের পরে ওয়াদা পূর্ণ করতে পারে না। কিন্তু আল্লাহর সাধ্যের বাহিরে কোনো জিনিস নাই, ঠিক কিনা জোরে গান। আমার রাসূল আল্লাহরে আরো কয়, আয় আল্লাহ তাআলা, আমাদের সংখ্যা মাত্র 313 জন, আজকে আমাদের সংখ্যা যদি হেরে যায়, 313 জন যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রে, আগামী কাল থেকে তোমাকে ডাকার মতো দ্বিতীয় কোনো বান্দা পাওয়া যাবে না। উচ্চ স্বরে আল্লাহু আকবার। আমার রসুলের দোয়া আমার আল্লাহ মঞ্জুর করে লাইছে। মুসল্লি ভাইরা রে, লম্বা সময় ধরে এইবার যুদ্ধ চলতেছে। এক সাহাবী ডাক দেখ, নবী গো, আপনি কি বলেন, জিহাদের ময়দানে যুদ্ধ করলে জান্নাতে যাইতে কতক্ষণ? আমার রসুল কয়, শরীর থেকে রূহ বাইর হইতে যতক্ষণ। ওই সাহাবী এমনভাবে ঝাঁপায়া পড়লো, হাতের মধ্যে খেজুর ছিল। হাতের মধ্যে কি ছিল? খেজুর। আর খেলো না, খেজুরগুলা নিক্ষেপ করে ফেলে দিয়া বলে, আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে চাই। জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হইল আগ্রহ, এই হইল উদ্দীপনা। মুসল্লি ভাইরা, মুসলমানরা আস্তে আস্তে বিজয় হতে আরম্ভ করলো। 70 জন বড় বড় লিডার। এই 70 জনের মধ্যে এমন 24 জন আছে, যেই 24 জন হলো মক্কার লিডার। কেউ অমুক গোত্রের লিডার, কেউ অমুক গোত্রের লিডার। এমন মারা গেছে কয়জন? 24 জন। 24 জন শুধু লিডারে মারা গেছে মুসলমান ভাইয়েরা। আর 70 জনকে বন্দি করে আনা হয়েছে। আল্লাহ সেটাই বলছেন, আমি আল্লাহ কিছু লোককে কচু কাটা করাইব, আর কিছু লোককে বন্দি করাইয়া লাঞ্ছিত করবো। সুবহানাল্লাহ। 70 জনকে হত্যা করা হলো, আর 70 জনকে বন্দি করা হলো। মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে তাদেরকে খুব ইজ্জতের সাথে দাফন করা হয়েছে। বলে না, বুখারী শরীফের লম্বা হাদিসের মধ্যে রয়েছে, সবচেয়ে নিকৃষ্ট একটা কূপ ছিল বদরের প্রান্তে। ওই নিকৃষ্ট কূপের মধ্যে এই 24 জনের লাশ নিক্ষেপ করছে। 24 জনকে একসাথে কূপের মধ্যে নিক্ষেপ করে চাপা মাটি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে দেখা যায় বদরের প্রান্তে মুসলমানরা বিজয় লাভ করলো, এবং বেঈমানদের যত গনিমতের মাল আছে সব মুসলমানদের হাতে এসে গেল। আমার রসুলের একটা সিস্টেম হইল, যেই যুদ্ধ বিজয় লাভ করবে ওই জায়গার মধ্যে 3 দিন থাকা। কয়দিন থাকা বলেন না? 3 দিন। রসুল 3 দিন থাকার পরে এইবার আস্তে আস্তে করে সাহাবায়ে কেরামদেরকে লইয়া সামনের দিকে রওনা। বর্ণনাকারী তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রসুল যখন সামনের দিকে যায় 3 দিন পরে, যুদ্ধের 3 দিন পরে, আমরা মনে করছি রসুলের ব্যক্তিগত প্রয়োজনে মনে হয় কোথাও যায়, কিন্তু না, রসুল ওই কূপের কাছে গেল যেই কূপের মধ্যে 24 জনকে এমনইভাবে গাড়ানো হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে। রসুল এখানে যায় বলতেছে, নাম ধরে কয়, হ্যাঁ আবু জাহেল, হে হিশামের পুত্র আবু জাহেল, কতদিনের দাওয়াত দিয়েছে, আজকে হারে হারে ঠার পাচ্ছ। কতদিনের দাওয়াত দিলাম, আজকে বুঝতেছো ব্যাপারটা। দুনিয়াতে যেমন লাঞ্ছনা, কবরে গিয়ে জাহান্নাম, তার চাইতে ভালো আমাদের দলে চলে আইতা। কত দাওয়াত না তোমাদেরকে দিয়েছিলাম, আর পরকালে তো জাহান্নাম আসেই আছে। এইভাবে নাম দইরা 24 জনের নাম দইরা ডাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, নবী গো, এরা তো সব মরে গেছে, এদের কার সাথে আপনি কথা বলেন? এরা তো আপনার কথা শুনতে পায় না। আমার রাসূল ঘাটটা ঘুরাইয়া ওমরের দিকে তাকাইয়া বলতেছে, ওমর রে, তোমরা যতটুকু শুনো তার চাইতে বেশি তারা শুনে। সুবহানাল্লাহ।